পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা করেছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ প্রত্যাশার কথা জানান তিনি। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদ উল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তারেক রহমান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজের সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলিত করে ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী, গরিব, ছোট বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। তিনি বলেন, এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই, এটাই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র ঈদ উল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক, এই প্রত্যাশা করি। আসুন আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি। তিনি আরও বলেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি তিনি যেন পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মার কল্যাণ নিশ্চিত করুন। উল্লেখ্য, ঈদের দিন কূটনৈতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 10টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে। এর আগে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন তিনি। গত বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল 10টায় যমুনায় আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম ওলামা, মাশায়েখ, শিল্পী, সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি কর্মচারী, উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। দীর্ঘ 1.5 যুগ পর তারেক রহমানের এটাই দেশে প্রথম ঈদ উদযাপন। গত 17 বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন। এদিকে ক্ষমতা গ্রহণ করার পর সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। এমনকি রাজধানীর গুলশানে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।